এই ভ্লগে আপনারা দেখতে যাচ্ছেন রংপুরের সবচাইতে বড় দুটি দর্শনীয় স্থান। সেখানে কাটানো আনন্দদায়ক সময়গুলো বেশি দীর্ঘস্থায়ী হয়নি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমরা পাগলাপীর যাওয়ার উদ্দেশ্যে রিক্সা নিয়ে দেখতেই পাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশনের সামন দিয়ে যাচ্ছি রংপুর মেডিকেলে, কারণ একমাত্র রংপুর মেডিকেল মোড়েই আমরা পাগলাপীরের বাস পেতে পারি। আমরা কিন্তু আসামাত্র বাস পেয়ে গেছি, আর রংপুর মেডিকেল মোড় থেকে পাগলাপীর যাওয়ার ভাড়া হলো 20 টাকা বাসে। আর পাগলাপীরে নেমে আমরা নিয়ে নিই একটি ভ্যান, কারণ এই রোডে ভ্যান ছাড়া অন্য কিছু পাওয়া যায় না সহজে। ভ্যানে করে আমরা সরাসরি চলে আসি আমাদের বন্ধুর বাসায়, এবং সেখানে ওর দুটো বাইক নিয়ে আমরা রওনা দেই রংপুর ইকো পার্কে, যেটি রংপুরের তারাগঞ্জে অবস্থিত। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রংপুরের ইকো পার্কে চলে এসেছি। আর ইকো পার্কের এই জায়গাটা সবচেয়ে বেশি ফেমাস, কারণ এখানে অনেক সুন্দর করে আই লাভ রংপুর লেখা, আর তার পাশে রয়েছে মেন গেট। বিশাল এক দিঘির তীর ঘেঁষে ইকো পার্কটি অবস্থিত, আর দিঘির তীর দিয়ে কয়েকটি জায়গায় এমন কিছু ছাউনি আছে বলেই পর্যটন প্রেমীরা এখানে ঘুরতে আসে। আমরা ঠিক সন্ধ্যার আগে আগে যাওয়ার কারণে জায়গাটা অনেক বেশি ফাঁকা ছিল, যার কারণে আমরা কিন্তু নিজেদের মতো অনেক ভালো সময় কাটাই। আর এখানে একটা সময় কিন্তু আমি পড়ে যেতে ধরি, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে নেই, এবং আমার বন্ধুরাও অনেক বেশি মজা করে এই জায়গাটায়। আর আকাশটা অনেক বেশি মেঘলা হওয়ার কারণে আমরা খুব দ্রুত সেখান থেকে আমাদের বন্ধুর বাসায় চলে আসি। সেই রাতটা আমরা বন্ধুর বাসায় কাটিয়ে পরের দিন গাড়ি নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ভিন্ন জগতের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আমার দেখা সেরা রোডগুলোর মধ্যে একটি হলো এই ভিন্ন জগতে যাওয়ার রোডটুকু। আর এই রোডটুকু এতটা বেশি সুন্দর, আপনারা সরাসরি এই রোড দিয়ে ট্রাভেল না করলে বুঝতে পারবেন না। আর বিশেষ করে আমি যে রাস্তাটিতে এখন ঢুকেছি, এই রাস্তাটি হলো ভিন্ন জগতের সাইডে থাকা ক্যানেলের দুই তীর। আর দুই তীরে এত সুন্দর করে গাছের সারি দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে, যা আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। ক্যানেলটুকু পারাপারের জন্য যে ব্রিজটা দেওয়া আছে, এই ব্রিজের সাথে বাঁধের সিস্টেম করা আছে যাতে পানি কন্ট্রোল করা যায়। আর আমার সাথে যাওয়া আমার বন্ধুরা কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল, কারণ জায়গাটা এতটাই বেশি সুন্দর ছিল যা সবার মনকেই তৃপ্তি দিবে। আর অবশেষে কিন্তু আমরা ভিন্ন জগতে চলে এসেছি, আর আমরা এখন গাড়িগুলো যেখানে নিয়ে যাচ্ছি সেটা হলো ভিন্ন জগতের গ্যারেজ। এখানে প্রতি গাড়ি রাখার জন্য 30 টাকা করে গ্যারেজ কর্তৃপক্ষ নিয়ে থাকে। গাড়িগুলো গ্যারেজে রেখে আমরা ভিন্ন জগতে ঢোকার মেন গেটের দিক এগিয়ে গেলাম। ভিন্ন জগতের ঠিক অপোজিট সাইডে একটি বিল রয়েছে, আর বিলের মধ্যে এত সুন্দর পানাফুল ফুটেছে যা যে কারো মনকে প্রফুল্ল করে তুলবে। এটি হলো ভিন্ন জগতের মেন গেট। সাধারণত এটি দিয়ে বড় বড় গাড়ি থেকে শুরু করে সবকিছুই এই গেট দিয়ে প্রবেশ করা সম্ভব, কিন্তু সাধারণত মানুষরা টিকিট নিয়ে অন্য একটি সাইড দিয়ে প্রবেশ করে। আর বলে রাখা ভালো, এখানকার টিকিট মূল্য কিন্তু 100 টাকা। আর এই রাস্তাটির সৌন্দর্য সবার প্রথমে আপনাদের চোখে পড়বে, আর ভিতরে যত যাবেন আপনি এর সৌন্দর্য দেখে অবাক হবেন। আজ থেকে 1 বছর আগেও কিন্তু গাছগুলোর ডিজাইন এতটা সুন্দর ছিল না, আর বিশেষ করে নতুন নতুন অনেক ধরনের রাইড চালু করা হয়েছে ভিন্ন জগতে, যা পর্যটন প্রেমীদের অনেক বেশি আনন্দিত করে তুলবে। আর আমার কাছে ভিন্ন জগতে সব জায়গার মধ্যে সামনের টুকু একটু বেশি মনোমুগ্ধকর লেগেছে, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখ কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।
তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। এখানে ছাতা ঝোলানো যে সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, তার এক সাইডে রয়েছে আলিবাবার গুহা আর অন্য সাইডে রয়েছে ট্রেনে ওঠার সুযোগ। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রেনের কাজ চলছে, তাই ট্রেনটি এখন বর্তমানে অফ। আর ভিন্ন জগতের ভিতরে কয়েকটি পুকুরের মধ্যে এই পুকুরটি অন্যতম। আর এখানে প্রচুর পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন। আর আমি এখন যে ঘাটটিতে দাঁড়িয়ে আছি, এই ঘাটটি তৈরি করা হয়েছে এই পুকুরে থাকা বোটগুলো রাইডিং করার জন্য। আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে একটু সামনের দিকে এগিয়ে যাই। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল আকৃতির একটি সিংহের মুখ, তার সামনে রয়েছে এক বিশাল খোলা মাঠ, যেখানে অনেকে বসে আড্ডা দেয়। মাঝখানে লেকটি পার হওয়ার জন্য রয়েছে এমন সুন্দর দুইটি ব্রিজ। ভিন্ন জগতের সব জায়গাগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো এই বটতলাটি। সামনে এত সুন্দর লেক, উপরে বটের ছায়া, আর এত সুন্দর বসার জায়গা এখানে। আর খালের ওপারে যে মানুষের গুহাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রবেশের জন্য আপনাকে বাড়তি করে টিকিট কাটতে হবে। ভিন্ন জগৎ এত বড় আর এত বেশি সুন্দর, আমরা কিন্তু এতক্ষণ ধরে 50% জায়গাও কিন্তু ঘুরতে পারিনি। আর সবচাইতে ভয়ানক বিষয় হলো আজকে এতটাই মেঘলা আকাশ, যে কোনো সময় অনেক মুষলধারে বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে আমরা লক্ষ্য করি ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে, তাই আমরা বের হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই, কারণ এই বৃষ্টি আসলে আর থামবে না। ঠিক তখন এই ভয়ানক এক ঘটনা ঘটে যায়। আমরা সামান্য একটু এগিয়ে যেতেই হঠাৎ করে এমন মুষলধারে বৃষ্টি চলে আসে, আমরা প্রাণপণে ছুটতে থাকি যেভাবেই হোক আমাদের বাইরে যাওয়ার জন্য। আর সেই সাথে কিন্তু ভিতরে যারা ছিল সবাই বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর ভিন্ন জগৎটা এতটাই বড় যে আমরা বের হতে হতে আমাদের শরীর প্রায় পুরোটাই ভিজে গেছে। তবে এত সমস্যার মাঝে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই বৃষ্টিতে মনে হয় ভিন্ন জগতের যে রূপ আর যৌবন ফিরে এসেছে। আর এত বেশি ভালো লাগছিল, আমি পুরোটা সময় অনেক বেশি উপভোগ করছিলাম। আসেন আপনাদের এই বৃষ্টির সময়ের একটি ছোট্ট সিনেমাটিক ভিউ দেখানো যাক। আর যাই হোক, সময়টা অনেক ভালো ছিল, কিন্তু আমরা সবাই অনেক বেশি হতাশ ছিলাম, কারণ আমরা যে কারণে এখানে এসেছি সেটা হলো না। আমরা পুরো ভিন্ন জগৎটি সুন্দরভাবে ঘুরতে পারলাম না, আর পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। উল্টো আমাদের ভিজে এখান থেকে পালিয়ে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই ভিন্ন জগতের সামনে একটি দোকানের নিচে বসে আছি, কিন্তু বৃষ্টি থামার কোনো নামেই নিচ্ছে না। উল্টো আমাদের শরীর ভিজে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ঠান্ডা লাগা শুরু হয়েছে। প্রায় 2 ঘন্টার মতো বসে থাকার পরও যখন বৃষ্টি থামছিল না, আমরা কিন্তু তখন অনেক বেশি হতাশ হয়ে পড়ি। আর হ্যাঁ, অবশেষে প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পর বৃষ্টি অনেকটা কমে গেছে, আর আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। আর তখন কিন্তু আমাদের শরীর পুরোটাই ভেজা। আর হ্যাঁ, এই বৃষ্টি ভেজা লেকটা সহ রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল যা বলে বোঝানো যাবে না।
আর একটু আসতে কি না আসতে আবার মুষলধারে এত জোরে বৃষ্টি পড়া শুরু হয়, আমরা রাস্তার সাইডে একটি জায়গায় দাঁড়াতে বাধ্য হই। আর দেখতেই পাচ্ছেন অনেক জোরে বৃষ্টি আছে। আর প্রায় 1 ঘন্টার বেশি সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যখন যাওয়ার চেষ্টা করে, কোনো অটোই কিন্তু তাদের নেয় না। আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। আর সেখানে প্রায় 2 ঘন্টা ধরে আমাদের আবারও অপেক্ষা করতে হয়। A few years later. আর অবশেষে কিন্তু একেবারে বৃষ্টি থেমে যায় আর আমাদের এভাবেই একটি সুন্দর ভয়ানক দিন শেষ হয়। কারণ দিনটি অনেক বেশি সুন্দরও ছিল আর অনেক বেশি ভয়ানক ছিল। সারাটা দিন আমাদের শুধু দাঁড়িয়ে বৃষ্টি দেখা ছাড়া অন্য কোনো কাজ করতে পারিনি আমরা। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সে কামনা করি। আল্লাহ হাফেজ। প্লিজ একটু দাঁড়ান, সাবস্ক্রাইব করেছেন তো? আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা করিয়েন, কারণ ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়।